এরপরে বৈঠকে আমরা দেখেছি যে পিছনে জামাতে আমিরের পিছনে নতুন লোগো এটা দেখা গেছে এবং একটা নতুন পতাকা দেখা গেছে। আসলে কি জামাতকে নতুন লোগো এবং কি পতাকা নিয়ে আসছে, পরিবর্তন করছে? এটা নিয়ে আমরা আলোচনা করতেছি অনেকদিন ধরে, বিশেষ করে পরিবর্তনের পরে। তো এটা আমাদের আগে লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা কোনো আনুষ্ঠানিক ডিক্লারেশন ছিল না, তো এটা আমাদের লোগো হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা এটাকে একটু মডিফিকেশন আনছি, এখানে চেঞ্জ আনছি। বেসিক কনসেপ্ট যেগুলো আমরা দিয়েছি, আমরা লোগোর মধ্যে দাঁড়িপাল্লার ইয়ার উপরে একটা কলম ইয়ে আছে, একটা জ্ঞান ভিত্তিক সমাজ, নলেজ বেস সোসাইটি, দাঁড়িপাল্লা ইনসাফের ভিত্তিক ন্যায় ভিত্তিক সমাজ, এবং লাল সবুজের পতাকা আছে। সেখানে বাংলাদেশ এই ভূখণ্ডে আমরা একটি ন্যায় ভিত্তিক জ্ঞান ভিত্তিক সমাজ, যেখানে মানুষের কল্যাণ হবে, অধিকার সুরক্ষা হবে, সুবিচার, জবাবদিহিতা, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত একটি সমৃদ্ধ দলমত নির্বিশেষে সকাল জন্য কল্যাণকর একটি রাষ্ট্র কায়েম হবে। এই কনসেপ্টের ভিত্তিতে আমরা, যেটা আমাদের গঠনতন্ত্র আছে, আমাদের যে অবজেক্টিভ বলা হয়েছে সেখানে আমরা এটা উল্লেখ করছি, এটা রিফ্লেকশন এখানে আছে। এই পরিবর্তনের গঠন এটা বলছেন, পরিবর্তন কি 24-এর অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশকে ধারণ করার জন্যই? এটাও আছে, সামগ্রিকভাবেও আছে, এখানে আদর্শের রিফ্লেকশন আছে, গণতান্ত্রিক আন্দোলনও আছে, বেসিক্যালি ইনসাফের, নলেজ বেস সোসাইটি অ্যান্ড জাস্টিস বেস সোসাইটি, রোল অফ জাস্টিস কায়েমের জন্যই তো মূলত সংগ্রামটা করেছি। তো এটা এখন নতুন না, এই বিপ্লবের আগেও কিন্তু আমাদের গঠনগুলো এটা আছে। সুতরাং আগে পরে সব মিলিয়ে সামগ্রিকভাবে একটা নিউ ভিশনে আমরা যাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।